একটি মাত্র দোয়া পাঠ করে শত্রুর দিকে যদি আপনি ইশারা করতে পারেন, শত্রু একেবারে জ্যান্ত লাশ হয়ে থাকবে, আপনার বিরুদ্ধে কোনো ধরনের মুখ খুলতে পারবে না, শুধু আপনার দিকে তাকিয়ে থাকবে আর আপনাকে দেখে সে পলায়ন করবে। আপনি যে রাস্তা থেকে আর হাঁটবেন সেই রাস্তায় সে হাঁটবে। তার কারণ আপনার মধ্যে যে সে কি দেখতে পারবে আপনি নিজেও বলতে পারবেন না। আপনাকে দেখে সে ভয় পাবে, পলায়ন করবে। আপনার কোনো ধরনের শত্রুতা করবে না, ক্ষতি করবে না, কোনো ধরনের জুলুম অন্যায় অত্যাচার করতে পারবে না আপনার শত্রু। হতে পারে আপনার শত্রু অনেক অর্থ সম্পদের মালিক, জনবলের মালিক, অনেক শক্তি রয়েছে তার, কিন্তু আপনি দুর্বল, আপনার সাথে কোনোভাবেই পারবেন না। আপনাকে রব্বে কারিম শক্তিশালী করে দেবে। তার মধ্যে এমন এমন সমস্যা শুরু হয়ে যাবে, সে একেবারে ভয় পাবে। আপনার কাছে এসে স্যালেন্ডার করবে, আমার ভুল হয়ে গেছে, মাফ করে, আমি আর জুলুম করবো না, অনেক ক্ষতি তোমার করেছি, আমি আর কোনো ক্ষতি করবো। প্রিয় ভাই বোনের, হতে পারে আপনার জানের শত্রু, মানের শত্রু, সম্পদের শত্রু, সম্মান নষ্ট করে শত্রু, রাস্তাঘাটে হাটে মাঠে যেখানে আপনার সাথে দেখা হয় আপনার একেবারে সম্মান ধুলায় মিশিয়ে দেয়, তো আপনি কিছু করতেও পারছেন না। তো এমতো অবস্থায় আপনি কি করবেন? এই আমলটি করবেন। আমলটি করে দোয়াটি পাঠ করে ইশারা করবেন, শত্রু জ্যান্ত লাশ হয়ে থাকবে, আপনার বিরুদ্ধে মুখ খুলতে পারবে না, কথা বলতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না। উপকারে যদি কাজ করতে চায় করতে পারবে, অন্যথায় ক্ষতি আর করবে না ইনশাআল্লাহ, যদি আপনি রব্বে কারিমের উপর পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করতে পারেন। প্রিয় ভাই বোনেরা, তাই আপনার সব ধরনের শত্রুকে আপনি দমন করুন, নিস্তেজ করুন, একেবারে জ্যান্ত দাফন করে ফেলুন, জ্যান্ত লাশ বানিয়ে ফেলুন এই দোয়াটি পাঠ করে ইশারা করে। প্রিয় ভাই বোনেরা, দোয়াটি কখন কিভাবে পড়বেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখার অনুরোধ থাকবে, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, শুরুতে কি করবেন? উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। আর আমলটি কখন করবেন? আমলটি যদি আপনি পারেন তাহলে করবেন ফজরের নামাজের পরে, সূর্য ওঠার 20-22 মিনিট পর ইশরাকের নামাজ আদায় করে শত্রুর বাড়ির দিকে ফিরে, অথবা শত্রুকে যদি আপনি সামনাসামনি দেখেন, সামনাসামনি দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় আপনি তার দিকে ইশারা করে আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এভাবে উত্তম রূপে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসে সর্বপ্রথম কি পাঠ করবেন? আপনার জীবনে সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে ইস্তিগফার পাঠ করা হয়ে গেলে তিনবার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে কি করবেন বলে দিচ্ছি। তার পূর্বে বলবো, যখন আমলটি শুরু করবেন এর পূর্বে শত্রুর নাম, শত্রুর মায়ের নাম আপনি একটি কাগজের মধ্যে লিখে আপনার সামনে রাখবেন, যেন যে সময় আপনি আমলটি করবেন তার নাম নিতে আপনার কষ্ট না হয়, মনে যেন থাকে, স্মরণে থাকে, এই জন্য আপনি লিখে সামনে রাখবেন। তো এভাবে ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করে হয়ে যাওয়ার পরে তারপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। সেই দোয়াটি পাঠ করার পূর্বে রব্বে কারিমের কাছে বলবেন, হ্যাঁ আল্লাহ, আমি অনেক সমস্যার মধ্যে পড়ে গিয়েছি, শত্রুর যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়েছি, চতুর্মুখী হামলা আমার উপর করে, চতুর্মুখী ক্ষতি আমাকে করে, অর্থ সম্পদের ক্ষতি করে, সম্মানের ক্ষতি করে। আল্লাহ, আমার জানের নিরাপত্তা নেই, কি করব? যদি কোনো ধরনের তাকে সতর্ক করি, তাকে যদি কোনো ধরনের নিষেধ করি যে আমার সাথে এরকম করো না, তাহলে আরো বেশি আমার উপর জুলুম নির্যাতনের মাত্রা বৃদ্ধি করে দেয়। কি করব? আমি একেবারে হতাশাগ্রস্ত হয়ে পড়েছি, দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছি। দিন দিন যদি এরকম হয় তাহলে আমি একেবারে ধ্বংস হয়ে যাব, শেষ হয়ে যাব, আমার কোনো কিছুই থাকবে না। এভাবে আমার শত্রুকে আপনি দমন করে দিন, নিস্তেজ করে দিন এই কালামের বরকতে, এই দোয়ার বরকতে। ভাবে রব্বে কারিমের কাছে বলবেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন শত্রুর মনকে নরম করে দিয়েছেন, গলিয়ে দিয়েছেন। প্রিয় ভাই বোনেরা, তো সেই দোয়াটি আমি বলে দিচ্ছি, আপনি আমার দেখার অনুযায়ী দোয়াটি পাঠ করবেন সহি শুদ্ধ করে, পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আপনি আমলটি করবেন। আর যদি মনে মনে সন্দেহ থাকে যে আমলটি করব, উপকার পাবো কি পাবো না, এরকম সন্দেহ থাকলে আপনি উপকৃত হতেও পারেন, না হতে পারেন। তাই পরিপূর্ণ বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে আমলটি করবেন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। তো সেই দোয়াটি আমি বলে দিচ্ছি,
দোয়াটি পাঠ করে পরবর্তীতে কি করবেন বলে দিচ্ছি, কেমন করে ইশারা করবেন সেটি পুরো বলে দেব। আপনি যদি মনোযোগ সহকারে দেখতে থাকেন তাহলে আপনি আমলটি সঠিক নিয়মে করতে পারবেন। তো আমি দোয়াটি বলে দিচ্ছি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এভাবে যখন পাঠ করা যাবে আঙ্গুলে একটি ফু দিবেন, শত্রু দিকে আপনি এইভাবে ইশারা করবেন। তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। পাঠ করার সময় একটু তারপর আপনি আবার একটি ইশারা, আপনি মনে ধরেন আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। পাঠ করে আবারও ফু দিবেন, ফু দিয়ে আবার এইভাবে ইশারা করবেন। এভাবে কতবার পাঠ করবেন? 7 বার গুনে গুনে পাঠ করবেন। এভাবে 7টি ফু দিবেন, 7 বার ইশারা করবেন। যখন ইশারা করবেন মনে মনে বলবেন, আল্লাহ শত্রুকে দমন করার জন্য এভাবে ইশারা করতে শত্রুকে দমন করে দিন, নিস্তেজ করে দিন, ধ্বংস করে দিন, এভাবে মনে মনে আপনি বলবেন। এভাবে যখন দোয়াটি পাঠ করা হয়ে যাবে শেষে আপনি 5 বার দুরূদ বিরাম পাঠ করবেন গুনে গুনে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على
মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? এরপর আপনি আবার একটু ফু দিবেন, ফু দিয়ে ভাবে ইশারা করবেন শুনতে পারে। আপনার আমলটি করা শেষ, ওই স্থানে বসেই রব্বে কারিমের দরবার হাত উত্তোলন করবেন, বলবেন হে আল্লাহ আমার শত্রুকে দমন করে দিন, নিস্তেজ করে দিন, আপনি পারেন আর কেউ পারবে না। হে আল্লাহ তার মনকে নরম করে দিন, গলিয়ে দিন, সে যেন আমার আর ক্ষতি করতে না পারে, আমার উপকারের জন্য কাজ করে, যত ক্ষতি করছে এর চেয়ে বেশি যেন উপকার করে সেরকম ব্যবস্থা করে দিন, তাহলে আমি লাভবান হয়ে যাবো হে আল্লাহ। এভাবে রব্বে কারিমের কাছে বিশ্বাস নিয়ে মন খুলে বলবেন, দেখবেন অবশ্যই আপনার দোয়া দরখাস্ত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবে, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।